আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিচেনের কাজ সহজ করার 10টি টিপস যা ফলো করলে আপনাদের কিচেনের কাজ সহজ হয়ে যাবে। এমন 10টি কিচেন টিপসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কিছু রুটি বানিয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেব। এগুলো সকালে উঠে শুধু ভেজে নিলেই হবে। দেখা যায় সকালের নাস্তা বানাতে অনেক সময় সকালে ওঠা হয় না, তাই দেরি হয়ে যায়। তাই এগুলো যদি এভাবে বানানো রেডি করা থাকে তাহলে উঠে শুধু ভেজে দিলেই হয়। আর রুটির মাঝে মাঝে আমরা চাপটি খাই, তাই চাপটির জন্য আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। চাপটির এই চালগুলো রেডি করে রেখে দিচ্ছি। ঘুম থেকে উঠে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে ভেজে নিলেই হবে। এভাবে সকালে নাস্তাগুলো রেডি করা থাকলে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। আর কিছু সবজিও আমি এভাবে কেটে রেডি করে রেখে দিচ্ছি বক্স করে। এই সবজিগুলো আগে কাটা থাকলে তাহলে রান্না করতে গিয়ে তেমন আর আমাদের সময় নষ্ট হয় না, তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া যায়। এখন অনেক জায়গায় গ্যাসের সমস্যা, এই গ্যাসের সমস্যা থেকেও আমরা এভাবে বাঁচতে পারি। এই তরকারিগুলো যদি আগে আমরা কেটে রেডি করে রেখে দিই, দেখা যায় খুব সকালবেলায় গ্যাস চলে যায়, তাই ঘুম থেকে উঠে ঝটপট আমরা রান্না করে নিতে পারি। এভাবে আমরা আগে এই কাজগুলো রেডি করে রেখে কিচেনের কাজগুলো আমরা সহজ করে নিতে পারি। আর কিছু রসুন কুচি করে রেখে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো রান্না করার সময় কেটে নিতে এগুলোতে অনেক সময় নষ্ট হয়, তাই এগুলো আমরা আগে গুছিয়ে নিতে পারি। এতে করে আমাদের কিচেনের কাজগুলো সহজ হয়ে যাবে। আশা করছি কিচেনের কাজ সহজ করার এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই এক টুকরা পাথর, এই পাথর দিয়ে আমি এই সবজি কাটারটা ধার করে নিচ্ছি। এরকম এক টুকরা পাথর থাকলে আমরা খুব সহজেই সব কিছু ধার করে নিতে পারবো। এই সবজি কাটার ধার করছি, এরপরে ছুরিগুলো ধার করে নিচ্ছি। এরকম এক টুকরা পাথর কিচেনে রেখে দিলে যখন তখন আমরা ছুরি, বডি এ ধরনের সবজি কাটার খুব সহজভাবে ধার করে নিতে পারি। চিনির পটের মুখ আমরা যতভাবেই লাগাই না কেন পিঁপড়ে ধরবেই, তাই চিনির পটের মুখা লাগিয়ে এভাবে যদি একটু ভিনেগার দিয়ে রাখা যায় তাহলে আর পিঁপড়ে ধরবে না। আমি অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছি চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ধরে না, সেভাবেও রেখে দিতে পারেন। চা পাতা বেশি করে বাজার থেকে আনলে বেশি দিন হয়ে গেলে কেমন জানি একটা গন্ধ আসে, আর চায়ে ওইরকম স্বাদ থাকে না। তাই চা পাতার মধ্যে আমরা যদি এভাবে একটু এলাচ ভেঙে বা তেজপাতার এলাচ দিয়ে রাখি তাহলে অনেক দিন ভালো থাকবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। এখন একটি দরকারি, এ সময় অনেক উপকারী একটা টিপস দেখাচ্ছি। এখন যেহেতু মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, তাই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য এভাবে কিছু নেতফল নিয়ে আমি একটা পট আগে ছিদ্র করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কিভাবে ছিদ্র করে নিচ্ছি। এভাবে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে তারপরে পটের মধ্যে কিছু নেতফল দিয়ে দিচ্ছি। দুটো পটের মধ্যে নেতফল দিয়ে দিচ্ছি।
একটা পট আমি ডাইনিং রুমে রেখে দেব, আর যখন রাতে ঘুমাতে যাবেন বেডরুমেও রেখে দিতে পারেন। এই নেত ফলের ঘ্রাণে মশাও আসবে না, তো মশা মাছি থেকে বাঁচা যাবে। আর একটা পট আমি কিচেনে রেখে দিচ্ছি। কিচেনে মাছি থাকে, তেলাপোকা থাকে, তাই এই নেত ফলের ঘ্রাণে মাছি তেলাপোকা আসবে না। কাচের গ্লাসে যখন আমরা গরম পানি নিতে যাই তখন অনেক সময় সাথে সাথে গ্লাসটা ফেটে যায়, তাই কাচের গ্লাসে গরম পানি রাখার আগে এরকম একটা চামচ দিয়ে নিতে হবে, তাহলে আর গ্লাসটা ফেটে যাবে না। চালগুলো যখন আমরা ড্রামে ভরে এভাবে রেখে দেই, তারপরে এরকম একটু ম্যাচ জ্বালিয়ে উপর দিয়ে এভাবে সেঁক দিয়ে নিলে, তারপরে কাঠিগুলো চালের ভিতর রেখে দিলে এই ম্যাচের এরকম একটা পোড়া গন্ধে তাহলে আর এই চাল পোকায় ধরবে না, অনেক দিন ভালো থাকবে। এখন আর একটা দারুণ টিপস আপনাদের দেখাচ্ছি। সেজন্য নিলাম এরকম একটা ডিমের খোসাটা এরকম ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নিয়ে এর মধ্যে এরকম একটা কাঠি ঢুকিয়ে রেখে দেবেন, যেদিক দিয়ে টিকটিকি চলাফেরা করে। টিকটিকি তাড়ানো একটা টিপস, এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে রেখে দিলে আর সেখানে কখনো টিকটিকি আসবে না। আশা করছি এই টিপসটিতে আপনারা অনেক উপকৃত হবেন। এই মশলার প্যাকেটগুলো খুলে আমাদের পুরোটা ব্যবহার করা হয় না, দেখা যায় অর্ধেকটা লাগে আর অর্ধেকটা বাকি থেকে যায় প্যাকেটের ভিতরে। তাই খোলা এভাবে রেখে দিলে এগুলো কেমন একটা দলা পাকিয়ে যায় আর নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এভাবে পিন আপ করে রেখে তারপর বক্সের ভিতর রেখে এরকম রাবার দিয়ে রেখে দিলে মশলাগুলো ভালো থাকবে। এতে করে আমরা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবো। এই সাবানের খালি প্যাকেট দিয়ে আপনাদের একটা টিপ শেয়ার করছি। এই জুতোগুলো থেকে বাজে দুর্গন্ধ আসে, তাই জুতোগুলো তো প্রতিদিন ধোয়া যায় না, তাই জুতোগুলো ভিতরে যদি আমরা এরকম সাবানের খালি প্যাকেটগুলো দিয়ে রাখি তাহলে দেখা যাবে জুতো থেকে ভালো একটা ঘ্রাণ আসবে, ওইরকম আর দুর্গন্ধ আসবে না। সাবানের খালি প্যাকেট দিয়ে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এই টিপসটি আপনাদের অনেক কাজেও আসবে। আমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে আসে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।